ছয়টা রিফর্ম কমিশনের রিপোর্ট ওনারা পাওয়ার পরে সবগুলো আমাদেরকে দিয়েছিলেন। একটা বাদে 5টা কমিশনের সুপারিশের উপরে আমরা আমাদের মতামতটা খুব আগেই ভাগেই চেয়েছিলেন। তো আমরা আজকে 20শে মার্চ আমরা 5টা কমিশনের সুপারিশের উপরে আমরা জামাত ইসলামের যে মতামত সেটা সুলিখিতভাবে দিয়েছি। একটা হচ্ছে সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই 5টার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামাত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। পাঠানো প্রফারমা অনুযায়ী আমরা সেটা কোনোটার পক্ষে মত, কোনোটা আংশিক, কোনোটা নতুন কোনো মতামত বা কোনো সুপারিশ অথবা একমত নই, এসব অপশন ওখানে ছিল। সেভাবেই আমরা আমাদের মতামত দেওয়ার চেষ্টা করেছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে মেজর বড় কথা বলেছি যে এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। এটার অনেক ব্যাখ্যা আছে, সেটা এই শর্ট টাইমে ব্যাখ্যা বলার প্রয়োজন নেই। আমরা এই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করেছি। সংবিধানের অনেক জায়গায় ওনারা অনেক মতামত চেয়েছেন, সেখানে আমরা দিয়েছি। এখানে নতুন নতুন অনেক জিনিস আসছে। হ্যাঁ, সংবিধানের মূলনীতির উপরে ওনারা অনেক মতামত চেয়েছেন, সেখানে আমরা মতামত দিয়েছি। তারপরে আছে ওই এক একটা ইস্যুর উপরে এক এক ধরনের মতামত আছে। মূলনীতির উপরে আমরা তো আল্লাহ তাআলার উপরে অবিচল ঈমান এবং আস্থা, এটাকে আমরা রাখার ব্যাপারে কথা বলেছি। তারপরে ওখানে সংবিধানের মূলনীতিতে আরও যে সমস্ত বিষয়গুলো আছে, গণতন্ত্র, তারপরে অন্য অন্য বিষয়গুলোর উপরে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এসব প্রসঙ্গগুলো আমরা বহাল রেখেছি। আর কিছু কিছু জায়গায় আমরা আমাদের পরামর্শ ওখানে আমরা দিয়েছি। এবং ওনাদের সুপারিশের মধ্যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে একটা প্রসঙ্গ এসেছে, সেখানেও আমরা সম্পূর্ণ একমত হইনি। সেখানেও আমরা কিছু মন্তব্য সহকারে আমরা সেখানে এই সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে আমরা মতামত দিয়েছি। আপনারা দেখতে পাবেন ওখানে অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, তারপরে জনপ্রশাসনে যে বিরাজমান বৈষম্য, অসন্তোষ বিরাজ করছে, সেটা নিরসন করার জন্য আমরা একটা মধ্যম পন্থায়, যাতে একটা সাউন্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেন চলতে পারে, বৈষম্য যেন না থাকে, প্রশাসনকে কেউ অস্থির করতে না পারে, নিরিবিলি রাষ্ট্রের কাজ সরকার এবং রাষ্ট্র চালাতে পারে, সে ব্যাপারে আমরা বেশ ভালো ভালো কিছু পরামর্শ জনপ্রশাসনে আমরা রেখেছি। বিচার ব্যবস্থার ব্যাপারে, তারপরে নির্বাচনের ব্যাপারে এখানে অনেক প্রপোজাল, নতুন আইডিয়া এসছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আইডিয়া এসছে, সেখানেও আমরা আমাদের মতামত দিয়েছি। হাইকোর্টকে আমরা একমত হয়েছি, কিন্তু সেখানে আমাদের কিছু কমেন্টস আছে, কিছু বক্তব্য আছে। হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করার জন্য ডিভিশনাল সিটিতে হাইকোর্টের বেঞ্চের ব্যাপারে ওনাদের প্রস্তাব ছিল, সেখানেও আমরা কিছু মন্তব্য সহকারে আমরা বলেছি। এরকম অনেক কথা আছে। আসলে শর্ট টাইমে তো এত আমরা পক্ষে মতামত দিয়েছি। জনগণকে বিচার মানুষের কাছে নিয়ে যাওয়া, আর এত লক্ষ লক্ষ মামলা পেন্ডিং জট হয়ে আছে, মানুষ তো বিচার পাচ্ছে না। এক একটা মামলা থেকে তার বিচার পেতে 10 বছর, 20 বছর, 30 বছর চলে যাচ্ছে, মানুষ ঘুরছে। তো বিচার, তারপর বিচারপতিগণের নিয়োগের আইনের ব্যাপারেও নতুন চিন্তা আমরা ওখানে দিয়েছি। তো সেগুলো আর কি আপনারা দেখতে পাবেন। আমরা জাস্ট আজকে জমা দিতে এসেছি, ফর্মাল জমা, তাই আপনাদের সঙ্গে দেখা হলো। এবং বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেজন্য আমরা সরকারের এই সংস্কারমূলক কাজে কিন্তু সহযোগিতা করছি। এটা হচ্ছে বড় কথা।